আজ ওই গ্রামে দুইটি পাখি বাস করত। তখন একটি পাখি বলছে, আমি নাকি শুনলাম একটা জঙ্গলে সাধু বাবা থাকে, সে নাকি মানুষকে সোনা বানিয়ে দিতে পারে। তুই কি জানিস? আমি তো শুনলাম সেদিন। তখনই একটা পাখি জানলাতে বসে শুনছিল সব কথাগুলো। সে ভাবছে, আমি যাব কালকে। ঠিক আছে আম্মু, তাহলে কালকে যাব। তারপর সেই পাখিটি শোনার পর উড়ে উড়ে সেই জঙ্গলের কাছে চলে যায় সাধু বাবার কাছে। তারপর সেখানে একটি সাধু বাবা খুবই শক্তিশালী, সে জলের উপর দিয়েও হেঁটে হেঁটে যেতে পারে। তার কাছে এরকম কোনো কাজ কোনো ব্যাপারই নয়। তারপর পাখিটি সাধু বাবার কাছে চলে আসে, আর সাধু বাবা বলে, তুমি নাকি সোনা বানিয়ে দাও, তাহলে আমাকেও সোনা বানিয়ে দাও। ঠিক আছে, তোমাকেও আমি সোনা বানিয়ে দিলাম, চলে যাও এখান থেকে এবার। অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাকে সোনা বানিয়ে দেওয়ার জন্য, কারণ আমাকে কেউ পছন্দ করতো না। এরপর আরেকটি পাখি চলে আসে, সে এসে বলে, আমারও বাড়িতে খুবই অশান্তি, আমাকে আশীর্বাদ করো সাধু বাবা, আমার জানে কষ্ট চলে যায়। তাকেও হরিরাম গ্রামে একটি গাছ ছিল, সেই গাছের মধ্যে অনেক ভূত ছিল। সেই ভূতগুলো যেই রাস্তাতে যেত তাকে খেয়ে ফেলতো এই রাক্ষসগুলি। তখনই তারপর একটা জাদুকর নিয়ে এসে সেই গাছের মধ্যে জাদু করে দেয়, আর সেই রাক্ষসগুলিকে মারতে থাকে। জাদু করতে সেই রাক্ষসগুলি সেখানে মারা যায়। কিছুদিন পর সকাল হয়ে গেল, আমাকে আবার উঠতে লাগবে, উঠে রান্না করতে লাগবে, রান্না করে আবার আমাকে যেতে লাগবে কাজ করতে। না, দেরি করা যাবে না, উঠে পড়ি। তারপর সে উঠে পড়ে সে রান্না চেপে দেয়, আর সে রান্না করতে থাকে। সে ডিম ভাজা করছে, ডিম ভাজা খেয়ে সে কাজ করতে যাবে অন্য লোকের বাড়িতে। তারপর সে ডিম ভাজা হয়ে গেলে তারপর সে ডিম ভাজা খেয়ে নেয় এবং সে তাড়াতাড়ি খেতে থাকে। খাওয়া টাওয়া হয়ে গেলে সে কাজে চলে যায়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন সর্বপ্রথম ভিডিও পেয়ে যাওয়ার জন্য। মোহনপুর গ্রামে একটি টুনি ও রাক্ষস পাখি বাস করত। টুনি সারাদিন কাজ করত, কিন্তু তবুও রাক্ষস পাখিটি টুনিকে শুধু সারাদিন গালাগালি করত। এত কাজ করার পরেও তবু টুনির কখনো মন খারাপ হতো না। আমার বাচ্চারা চলে আসবে, তো কখন রান্না বাড়ি হবে? আমার বাচ্চা এখনই চলে আসবে, তাড়াতাড়ি কর। মা, আমি কি খিদে লেগেছে, আমাকে খেতে দাও। দেখ, এখনো তো হয় না, আমার বাচ্চারা খাওয়ার জন্য চলে এসেছে, তাড়াতাড়ি সিঙ্গারা ভেজে আমার বাচ্চাকে খেতে দে। এখনো রান্না হয় না, এত ধীরে ধীরে রান্না করলে হয় না কি আবার? হ্যাঁ, তা এইভাবে টুনিকে গালাগালি করে। তারপর টুনি তার বাচ্চাগুলোকে খাবার দেয়, আর বাচ্চারা খেতে শুরু করে। এভাবেই রাক্ষস টুনিকে প্রতিদিন গালাগালি করতে থাকে। তারপর বেশ কিছুদিন পর টুনির অসুখ হয়, আর তাকে ডাক্তার এসে চিকিৎসা করে দেখতে থাকে তার কি অসুখ হয়েছে। তার বাচ্চারা খুব এই দেখে কান্না করতে থাকে। তারপর ডাক্তার তাকে বড় একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আর বলে একে যত তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হবে। তারপর একটি অ্যাম্বুলেন্স চলে আসে এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যে টুনিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মধ্যে, এবং তার চিকিৎসা করা খুবই দরকার। তাড়াতাড়ি চিকিৎসা না করলে খুব সমস্যা হয়ে যেতে পারে। তারপর হসপিটালের সামনে অ্যাম্বুলেন্সটি চলে আসে, আর তারপর টুনিকে সেখানে ভর্তি করে দেওয়া হয়, আর টুনিকে ডাক্তারবাবু দেখতে থাকে তার কি হয়েছে। এরপর বেশ কিছুদিন টুনিকে চিকিৎসা করা হয়।
এবং তাকে স্যালাইন লাগিয়ে দেওয়া হয় এবং বড় ডাক্তার এসে তাকে চিকিৎসা করে তার কি অসুখ হয়েছে। তারপর সে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। তারপর টুনি গল্প এখানে শেষ হয়ে যায়। এরপর টুনির পরের পার্টটি চলে আসবে। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন সবার প্রথমে ভিডিও চলে আসার জন্য। এরকম নতুন নতুন টুনি ভিডিও আমার চ্যানেলে চলে আসে। ধন্যবাদ বন্ধুরা। এক ঘন বনের মাঝখানে টুনি ও তার পরিবার বাস করত। টুনি তখন মনে মনে ভাবে, এই সকাল হয়ে গেল, আমাকে তো আবার বাজার করতে যেতে লাগবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর সে টুনি বাজারে থলি নিয়ে সে চলে যায় অন্য বন্ধুর কাছে। উঠতে উঠতে সে বন্ধুর কাছে যাচ্ছে। তারপর সে বন্ধুর বাসায় চলে আসে আর বন্ধুকে বলে, কখন যাবে? বাজার করতে হবে যে, চলো বাজার করে নিয়ে আসি। তারপর সে দুজন মিলে বাজার করতে চলে যায়। তারপর টুনি সেখানে পৌঁছে যায়। তখন সবজিওয়ালাকে বলছে টুনি, সবজি কত করে কেজি? 500 টাকা কেজি। ঠিক আছে, 1 কেজি দিয়ে দাও। তারপর সে টুনি সেখান থেকে বাজার করে নিয়ে চলে আসে। তারপর টুনি সবজি বাজার করে নিয়ে এসে সে রান্না চেপে দেয়। তারপর সে রান্না করতে থাকে, বাচ্চাদের খাবার তৈরি করেছে। তারপর টুনি বাচ্চা বলছে, মা রান্না হয়ে গিয়েছে, আমার তো খিদে পেয়ে গেল। হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে, তোরা বসে পড়, আমি খাবার তোদেরকে দিয়ে দিচ্ছি। তারপর সে রান্না নামিয়ে নেয় যায়। তারপর সে তার বাচ্চাকে খাবার দেয়। তারপর সে বাচ্চারা খেয়ে নেয়। তখন বলছে, তারপর টুনির মেয়ে বলে, মা তুমি খেয়ে নাও, তোমারও খিদে পেয়ে গিয়েছে। রামপুর গ্রামে রাক্ষসী টুনি বাস করত। সে খুবই গরিব ছিল আর তার 2টি সন্তান ছিল। সেই 2টি সন্তান মাকে বলছে, মা আমাকে খিদে লেগেছে, আমায় খেতে দাও। তারপর মা বলছে, দাঁড়া, তোকে আমি এখনই খেতে দিচ্ছি। তারপর রাক্ষসীর বাচ্চারা কখন রান্না হবে তার অপেক্ষায় রান্নাঘরে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে খাবারের জন্য। খাবার খাওয়া হয়ে গেলে তারপর বাচ্চা দুটি বাইরে খেলতে যায় এবং সে তার ভাই টিনুকে ডাকতে থাকে, টুনু ভাই, তুমি কোথায় গেলে? আসো তাড়াতাড়ি। তারপর সে একটি কুড়াল নিয়ে এসে মাটি খুঁড়তে থাকে এবং সে এইভাবে খেলতে থাকে। তখনই হঠাৎ করে একটা রাক্ষস চলে আসে এবং তাদের দুজনকে মারে এবং তাদের মেরে ফেলে, তাদেরকে খেয়ে ফেলে। হা হা হা, আমি এই দুজনকে খেয়ে ফেললাম, এরপর এর মাকেও আমি খেয়ে ফেলবো। হা 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 হা। এই বলে সেখান থেকে রাক্ষস চলে যায়। তারপর টুনির মা বুঝতে পেরে যায়, আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে, আমি এই ডিমগুলোকে ভালো করে আলো দিয়ে বাচ্চা ফুটাবো, এরপর আমি ভালো করে দেখভাল করব। তারপর সে খাবারের জন্য বাইরে চলে আসে এবং শস্যদানা খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে একটা রাক্ষস চলে আসে, রাস্তায় অপেক্ষা করছে কখন পাখি আসবে আর তাদেরকে খেয়ে ফেলবে। তারপর তার জল তৃষ্ণা পায়, ভাল লাগছে না, তারপর সে বিশ্রাম করতে থাকে। বিশ্রাম করা হয়ে গেলে তারপর সে সেখানে শুয়ে পড়ে এবং ঘুম পাচ্ছে, কখন আসবে পাখি তার অপেক্ষায় থাকে। তখনই সে আবার জল তৃষ্ণার জন্য সে জল নিয়ে আসে। তখনই তার সামনে একটা পাখি চলে আসে, ডিমওয়ালা পাখি। তখন ডিমওয়ালা পাখি বলছে, ওরে বাবা রে, এটা আবার কে রে? তারপর রাক্ষস সেই পাখিটিকে মেরে তার মাংসকে খেয়ে ফেলে আর বলে, কি স্বাদ, এত সুন্দর স্বাদ। এরকম প্রতিদিন পেলে মজা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এরকম নতুন নতুন কার্টুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন, কারণ সবার প্রথমে ভিডিওটি পেয়ে যাওয়ার জন্য।